এরাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার জন্য পাগল হয়ে থাকে। বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। ইমাম সাহেব জুমার দিনে যেই কাঠে দাঁড় হয়ে খুতবা দেন তাকে আমরা কি বলি? ইমাম সাহেব জুমার দিনে যেই কাঠে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? হায় আল্লাহ, আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি যে ভাই? একটু আমার সাথে জোরে কথা বলেন। ইমাম সাহেব জুমার দিনে যেই কাঠে দাঁড় হয়ে খুতবা দেন ওই কাঠটার নাম আমরা কি বলি? মিম্বার বলে। কি বলি? মিম্বার। আল্লাহর নবী যখন প্রথমে শুরুতে খুতবা দিতেন, খাজুরের একটা গাছ, খাজুরের একটা জড়, খাজুরের একটা গোড়া, এই ধরনের একটা কাঠে আল্লাহ দাঁড় হয়ে খুতবা দিতেন। যেমন আমরা সানি কাটি, কুট্টি কাটি না, কোন গাছের গোড়াতে না কাটি, এখন তো জাতি হয়েছে, মেশিন হয়েছে, কিন্তু আগতে এই যে আমার ভাইরা কুট্টি কেটেছেন কিসে? গাড়াছিতে নাকি? গাড়াছিতে কুট্টি কেটেছে। তো ওরকম ধরনের একটা সুন্দর কাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম খুতবা দিতেন তো খাজুরের একটা একবারে গাছের গোড়াতে দিতেন, কাঠের উপরে দাঁড় হয়ে খুতবা দিতেন। কিছুদিন পর একজন মহিলা তখন আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি এই খাজুরের গাছের উপরে আপনি খুতবা দিচ্ছেন, তো যদি আপনি আমাকে আদেশ করেন তা আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে খুব সুন্দর, আপনার জন্য একটা খুব সুন্দর কাঠের মিম্বার তৈরি করে দেব। আপনি আদেশ যদি করেন তা আমি কাঠের মিম্বার তৈরি করে দেব, আপনি এই গাছটাকে সাইডে রেখে দিবেন আর নতুন মিম্বারের উপরে চেপে আপনি খুতবা দিবেন। ভালো করে হাদিসটা শুনবেন। রাসূল অনুমতি দিয়ে দিলেন, যাও তুমি মিম্বার তৈরি করে নিয়ে এসো। এবার কাঠের মিম্বার তৈরি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরাতন মিম্বারকে সাইডে হটিয়ে দিলেন আর নতুন মিম্বারের উপরে চেপে খুতবা শুরু করেছেন। এবার দেখেন বুখারী শরীফের হাদিস, দয়ার নবী যেমন ওই নতুন মিম্বারের উপরে চেপে খুতবা শুরু করেছেন রে বন্ধু, হঠাৎ করে রে মসজিদের ভিতরে কোন বাচ্চার যেন কান্নার আওয়াজ আসছে। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, যেমন আপনারা বসে বসে আজকে জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম জুমার নামাজ পড়তে গেছেন, জুমার নামাজ পড়ার জন্য বসে আছেন। নবীজি নতুন মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা শুরু করে দিয়েছেন। যেমন খুতবা শুরু করা, বাচ্চারা যেমন হেঁকচে তুলে তুলে কান্দে, বাচ্চারা যেমন ফেফড়ে ফেফড়ে কান্দে, ওরে সুবহানাল্লাহ, ওই মসজিদের ভিতর থেকে বাচ্চার কান্নার মতো আওয়াজের মতো আওয়াজ আসতে শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম বসে আছেন মসজিদের ভিতরে, তারাও কিন্তু আওয়াজটা শুনতে পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে দাঁড় হয়ে বলছেন, সাহাবীরে, কে তোমরা বাচ্চা সাথে নিয়েছো? কে তোমরা ছেলে নিয়েছো সাথে? কার পাঞ্জরে ছেলে কাঁদছে? কি ব্যথা হয়েছে, কি কষ্ট হয়েছে দেখো তো। রে আমার ভাইরা, মায়েরা, খালারা শুনে নেন। সাহাবায়ে কেরাম ডান দিকে বাম দিকে দেখলেন, কে জানে কোন জায়গাতে বাচ্চা লুকিয়ে আছে নাকি। দেখতে দেখতে গোটা মসজিদ দেখা হয়ে গেল, কিন্তু কোন জায়গাতে বাচ্চা দেখতে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই গোটা মসজিদের মধ্যে আমরা নজর করে দেখলাম গো নবীজি, কোন বাচ্চাকে আমরা দেখতে পাই না, কি ব্যাপারটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে আমার সাহাবী শুনে নাও, তোমরা ভালো করে নজর করে দেখো, আমি নবী মিথ্যা বলি না, আমি কান্নার আওয়াজ পাচ্ছি। যেমন একটা মাকে দেখতে যদি না পায়, বাপকে যদি দেখতে না পায়, যেমন বাচ্চারা হেঁকচে তুলে তুলে কান্দে, জোর করে গলা দিয়ে দিয়ে কান্দে, জোর আওয়াজে আওয়াজে কান্দে, এই মতো আমি নবী মসজিদের ভেতরে কে এমন কাঁদছে আমি শুনতে পাই। এই করতে 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 সুবহানাল্লাহ, নবীজি একটু গৌর করে দেখতে লাগলেন, ধ্যান দিয়ে আওয়াজটা শুনতে লাগলেন কোন জায়গা থেকে আসছে। এই করতে করতে মুসলমান ওই যে পুরাতন মিম্বার, যে মিম্বারের উপরে দাঁড় হয়ে নবীজি খুতবা দিতেন, ওই মিম্বারের কাছ থেকে, মিম্বারের ভিতর থেকে, ওই মিম্বারের পাঞ্জর থেকে, ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, তোমরা মসজিদের ভিতরে কোন ছেলেকে বাচ্চাকে খুঁজে পাওনি রে বাবা? মসজিদের মধ্যে কোনো বাচ্চা কান্দে না। এই যে দেখো খাজুরের গাছ, খাজুরের গোড়া, খাজুরের কাঠ, এই পুরাতন মিম্বার
মিম্বার, এই পুরাতন মিম্বারের ভিতর থেকে আওয়াজ আসছে, এই পুরাতন মিম্বারটা কাঁদছে, এই বাচ্চার মতো আওয়াজ আসছে তার ভিতর থেকে। নবীজি এই মিম্বার থেকে নতুন মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এবার ওই পুরাতন মিম্বার এরকম ভাবে গতরে হাত বুলাই। আপনি জানেন, আপনি যখন চলে যাবেন এই কোলাসের মার্কেট, যখন চলে যাবেন কাঠিয়ার চলে যাবেন, আপনার বাড়িতে 5 বছর 7 বছরকার ছেলে আছে, ছেলেটা আপনার পাছা লেগে যাবে, আব্বা যে আমিও চক যাব। এবার আপনি বলবেন, বেটারে এ আব্দুল্লাহ আব্দুর রহমান, তুই যাস না বেটারে, তোকে নিয়ে যাব না, বেটা তুই বাড়িতে থাক। আপনি আপনার ছেলেটাকে বাজারে নিয়ে যাবেন না, আপনার ছেলেটা আপনার জন্য কানবে, হেঁকচি তুলে তুলে কানবে। আপনি 1 ঘন্টা পর যখন চক থেকে মার্কেট থেকে বাড়িতে ঢুকলেন, আপনার ছেলেটা আগিনাতে কিংবা দুয়ারে কিংবা গলিতে দাঁড় হয়ে কাঁদছে। এবার আপনার মনটা গলে যাবে, এরে আব্দুল্লাহ আব্দুর রহমান, তুই তো 1 ঘন্টা থেকে কাঁদছিস রে বাবা। এবার ছেলেটাকে যখন আপনি জড়িয়ে ধরবেন আর বলবেন, বাবারে চুপ চুপ চুপ, আর কান্দিস না বাবারে, চুপ চুপ। দেখবেন আপনার ছেলেটাকে যতবার আপনি চুপ চুপ বলবেন বন্ধু, অত ছেলেটা ভেতর থেকে ফেপড়ে ফেপড়ে আরো একটি তুলে তুলে কাঁদবে। কাঁদবে না? কানবে কি কানবে না? যত বলবেন চুপ, অত কানবে। নবীজি এবার নেমে গেলেন। এবার ওই পুরাতন মিম্বারকে বলছেন, এরে মিম্বার, এরে খাজুরের লকড়ি, খাজুরের গাছ, তুমি চুপে যাও, তুমি চুপে যাও, কেন্দ না, কেন্দ না। দয়ার রাসূল বললেন, যত মিম্বার কি চুপ 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 বলছেন নবীজি, বাচ্চারা যেমন হেঁকচে তুলে তুলে কান্দে, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে, লকড়ির ভেতর থেকে, খাজুরের গাছের ভেতর থেকে আবার জোর জোর করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই পুরাতন মিম্বার কান্দে? তার দিলে কি ব্যথা হয়েছে? কি কারণে কাঁদছে একটু আমরাকে বলেন। আল্লাহ রাসূল বললেন, রে পুরাতন মিম্বার, তোমার কি ব্যথা হয়েছে? কি কারণে তুমি কাঁদো? তুমি একটু দয়া করে বলো, তোমার কি দুঃখ হয়েছে? কি তুমি ব্যথা পেয়েছো? তুমি বলো তো। রে মুসলমান, এবারে পুরাতন মিম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে তার মুখ খুলে গেল। এইবারে মিম্বারের মুখ হয়ে গেল, এই পুরাতন কাঠের মুখ খুলে গেল। এবার পুরাতন মিম্বার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি নবী গো, এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনি আপনার কথাগুলো আমি কাছে থেকে হয়ে হয়ে শুনতে পেলাম, আপনার কথাগুলো আমি কাছে থেকে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন বলে সাইডে হটিয়ে দিয়েছেন, আপনি তো আমার উপরে দাঁড় হয়ে আর খুতবা দিবেন না, আপনার এই কদমে মুবারক তো আমার উপরে আর থাকবে না, আপনার কথাগুলো আমাকে দূর থেকে শুনতে হবে। এই জন্য কান্দে নবী গো, যে আপনার কথাগুলো আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না। আরে মুসলমান, এই হাদিসটাতে একটু চিন্তা ভাবনা করেন। একটা পুরাতন মিম্বার, একটা গাছ, একটা কাঠ, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার জন্য হিসাব হবে না, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হিসাব কিতাব করবেন না। ওই কাঠ, ওই খাজুরের লকড়ি যদি নবীর জন্য পাগল হয়ে থাকে, নবীর কথা শোনার জন্য পাগল হয়ে থাকে, নবীর কথা শুনতে পাই না বলে যদি তার ভেতর থেকে কান্নার আওয়াজ আসে, হায় রে আল্লাহ, আমরা মানুষ, আমাদের কিয়ামতের দিন হিসাব হবে, আমাদের জন্য জাহান্নাম জান্নাত আছে। মুসলমান বলেন, আজকে আমরা কে নবীর জন্য কতটুক পাগল হওয়া দরকার, আজকে নবীর সাথে কতটুক মহব্বত করা দরকার, আজকে নবীর সাথে কতটুক ভালোবাসা দেখা দরকার। কিন্তু হায় রে আফসোস, আজকে আমরা মুসলমান মনে করছি যে আমরা শেষ নবীর উম্মত, জান্নাত যাব। কিন্তু ভাই জেনে রাখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনি সহজে জান্নাত দিবেন না। জান্নাত পেতে গেলে নবীর সাথে ভালোবাসা দেখাইতে হবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাত দিবেন। কেমন ভালোবাসা করতে হবে? এক দুটা হাদিসের কথা আপনাদের সামনে আমি বলি। কেমন ভালোবাসা দেখাইতে হবে, কিভাবে ভালোবাসা করতে হবে, সুবহানাল্লাহ। আপনারা জানেন, শুনেছেন, না শুনে থাকলে শুনেন, ভালোবাসা কি জিনিস। সাহাবায়ে কেরাম নবীর সাথে কিভাবে ভালোবাসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন, শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মারার জন্য, মুসলমানকে শেষ করার জন্য মক্কার বেঈমান মুশরিকরা নবীর চতুর্দিক থেকে বাড়িকে ঘেরাও করেছিলেন। আপনারা জানেন, আমি গোটা ঘটনার দিকে যাব না, বাস শর্ট এক দুটা কথা বলবো। মক্কার বড় বড় সরদার, বড় বড় নেতা, বড় বড়
খানদানের লোক, কাবিলার লোক নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছেন যে নবীকে আজকে রাখবো না কো। ওরা নিজের পার্লামেন্টে, নিজের বাড়িতে, নিজের ঘরে ওরা মিটিং করেছে যে আজকে মোহাম্মদকে শেষ করে দেব, মোহাম্মদকে রাখতে হবে না কো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকতে বললেন, রে জিবরিল, আমার নবীকে শেষ করে দিবা বলে, আমার নবীকে জীবন থেকে হারিয়ে দিবা বলে, আমার নবীকে শেষ করে দিব, দুনিয়া থেকে কতল করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দিব বলে মক্কার বেঈমান মুশরিকরা, মক্কার কাফেররা তারা মিটিং করেছে আমার নবীকে দুনিয়া থেকে হারিয়ে দিবে, কতল করে দিবে। জিবরিল যাও যাও যাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে আদেশ করি, এই মেসেজটা, এই খবরটা তুমি আমার নবী মুহাম্মদকে তুমি জানিয়ে দাও। যাও তুমি বলে দাও আমার নবীকে যে মক্কার বেঈমান শয়তানেরা তোমাকে হত্যা করবে বলে তারা প্ল্যানিং করেছে, তুমি এই মক্কা ছেড়ে মদিনা চলে যাও। সুবহানাল্লাহ, আল্লাহর আদেশ হয়ে গেল দিনের বেলা। আল্লাহর ফেরেশতা আদেশ করে দিলেন, ওই পৌঁছে দিলেন, খবর দিয়ে দিলেন দুপুরের টাইম। এইবারে নবীজি ওই টাইম, ওই সময়তে গরম রোদ না দেখে দৌড়াতে দৌড়াতে মুখটাকে ঢেকে নবীজি আবু বকরের বাড়ি চলে গেলেন। এবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, আল্লাহ নবীর শালি আসমা বাড়িতে বসে আছেন। এবার দূর থেকে তারা নবীকে কিন্তু দেখে নিয়েছেন যে নবীজি চলে আসছেন। এবার মা আয়েশা বলছেন তার আব্বাকে, আব্বাজি কি হয়েছে বেটি? এই দেখেন মুহাম্মদ আমাদের বাড়িতে আসছে, এই টাইমে এই সময়তে তো নবীজি কোনোদিন আমাদের বাড়িতে আসেননি, আজকে আসার কারণটা কি? সুবহানাল্লাহ। এই আমার মুসলমান ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন, দয়ার নবী মুখ খানাকা থেকে দুপুরের সময়তে হাঁটতে 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 আবু বকরের বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার অনুমতি চাইলেন, আবু বকর অনুমতি দিয়ে দিলেন। এবারে অনুমতি পর আল্লাহর নবী আবু বকরকে বলছেন, আবু বকর তোমাকে একটা লক করে কথা বলবো, তোমাকে একটা ছোট্ট করে কথা বলবো, তোমার আশেপাশে যত লোক আছে এখান থেকে তুমি হাঁকিয়ে দাও, তোমার আমার কাছে যেন অন্য কোনো মানুষ না থাকে। তোমাকে একটা কথা আমি বলবো আবু বকর, আবু বকর একটা কথা বলবো, তোমার আঞ্জর পঞ্জরে যেই কোনো লোক আছে তুমি বলে দাও যে তোমরা এখান থেকে চলে যাও। যখন এই কথাটা বলা, হযরত আবু বকর বললেন, আল্লাহর নবী গো, এই জায়গাতে অন্য কোনো মানুষ নাই, একজন আপনি হলেন নবী, আপনি আছেন, আর আমি হলাম আপনার বন্ধু আবু বকর, আমি আছি, আর এই যে আমার পেটি আয়েশা, আপনার স্ত্রী আয়েশা আছে, তারা ছাড়া কেউ নাই। দয়ার রাসূল এবার বলছেন, আবু বকর আফসোসের কথা, দিলে ব্যথা নিয়ে তোমার কাছে এসেছি বাবারে। বলছে কি নবী গো? বলছেন আবু বকর এই জায়গাতে আমার জন্ম, এই জায়গাতে আমি জন্ম হয়েছি, এই জায়গাতে আমি লালন পালন হয়ে বড় হয়েছি। আজকে মক্কার বেঈমানেরা, আজকে মক্কার মুশরিকরা আমাকে মারবে বলে তারা প্ল্যানিং করেছে। আবু বকর আল্লাহর আদেশ হয়েছে, আজকে আমাকে রাত্রের ভেতরে এই জায়গা ছেড়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, আবু বকর আজকে আমাকে রাতের বেলাতে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। এইবার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমি একা যেতে দেব না, কিভাবে আপনি একাই মদিনা যাবেন? আপনার সাথে আমিও যাব। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আবু বকর চলো, তুমিও চলো, আমার সাথে তুমিও যাবে। রাতের বেলাতে এতখানি রাতে তুমি রেডি হয়ে যাও, তুমি আর আমি একাই চলে যাব, আমরা হিজরত করে মদিনা চলে যাব। শেষ কথা, রাসূল আলীকে ডাকলেন, আলী তুমি আমার বাড়ি এসো। আলীকে কথাটা জানিয়ে দিলেন যে আলী, আমি মক্কা ছেড়ে মদিনা চলে যাব এই বেঈমান মুশরিকের জ্বালাতে, তুমি একটা কাজ করিও বাবা, আমার বিছানাতে তুমি ঘুমিয়ে যাও। রাসূল বলছেন, আলী তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও। আপনি বলেন তো, ধরেন যে আপনার একটা ভাই চোর আছে, একই এখানেতে থাকছেন, একই বাড়িতে থাকছেন, এবার পুলিশ এসেছে ধরতে, যদি আপনার চোর ভাইটা পালিয়ে যায়, যে ইনসান ভাইটা, ভালো ভাইটা, যার কোনো গুনাহ খাতা নেই, চোর ছাড়বে ওকে? চোর ছাড়বে যে ভাই? ছাড়বে না, ওকে ধরে নিয়ে যাবে। নবীজি আলীকে বলছেন, আলী আমি মক্কা থেকে মদিনা চলে যাব, তুমি আমার বিছানাতে থাকিও বাবা, আর আমি যে চাদর আমি গায়ে দিয়ে ঘুমাতাম সেই চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যেও।
সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এই বর্তমান যুগের যদি আমরা লোক হইতাম তাহলে কি বলতাম? না না, ওরে বাপরে, এইটা কাজ করতে পারবো না। আপনি খুব হুঁশিয়ার নাকি? আপনি ছেড়ে চলে যাবেন আর আপনার বিছানাতে আমি শুতে থাকবো, আর ভোরবেলাতে যখন আপনাকে না পাবে তো আমাকে যে কোচো কোচো করে কাটবে কাফেররা। না, এটা করতে পারবো না। আলী কি বললেন? রাসূল বললেন, আলী রে, তোমাকে আমি সাথে নিয়ে যেতাম, কিন্তু আলী শুনো, মক্কার বেঈমান শয়তান যারা আছে, মক্কার আরো যারা লোক আছে, আমাকে মারার জন্য তারা প্ল্যানিং করেছে। কিন্তু আলী শোনো রে, মক্কার অনেক লোক আমার কাছে কে টাকা জমা করে রেখেছে, কে আমাকে সোনা দিয়ে রেখেছে, কে আমাকে চাঁদি দিয়ে রেখেছে, অনেকগুলি টাকা পয়সা আমাকে দিয়ে রেখেছে। যদি আমি তোমাকে দিয়ে না যাই, আমি যদি নিয়ে চলে যাই, তাহলে তারা বলবে দেখো তোমাদের নবী কত বেঈমান শয়তান, দেখো ধোঁকাবাজি দিয়ে সমস্ত টাকাকে এখান থেকে ঠকে নিয়ে পালিয়ে গেছে। এই জন্য আলী রে, তুমি আমার বিছানাতে শুয়ে থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, তোমার কিচ্ছু হবে না, মক্কার বেঈমান শয়তানেরা তোমার কিচ্ছু করতে পারবে না। আলী, তুমি আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। আরে মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, ওই রাতে আমি এমন ভাবে ঘুমাইলাম, নবীর বাড়িতে এমন ভাবে আমি ঘুমাইলাম, আমার মনে হয় জীবনে এরকম ঘুম কোনোদিন আমি আলী ঘুমাইনি। এরকম আমি ঘুমাইলাম যে আমার মনে হয় আলী কোনোদিন আমি এরকম ঘুম ঘুমাইনি। শেষ কথা, লম্বা ঘটনা আছে, টাইম খুব শর্ট, বাস ওখান থেকে নবীজি বের হয়ে চলে গেলেন। কিভাবে বের হইলেন এখনো মধ্যখানে আমি কথা ছেড়ে দিলাম, আল্লাহ বাঁচা রাখে, ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। এবার যেতে 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 সকাল হইতে লাগলো, বাড়ি থেকে চলে গেলেন, অনেক কথা আছে ভিতরে, ওদিকে আমি আর যাবো না, সময় লাগবে, এরকম বয়ান ধরতে গেলে 2-3 ঘন্টার সময় লাগবে, তাহলে বলে কিছু বুঝতে পারবেন আপনারা। এবার রাসূল চলে গেলেন, সকাল হয়ে গেল, মক্কার বেঈমান শয়তানরা দেখলে মুহাম্মদ বাড়িতে নাই, পালিয়ে গেছে। একবারে সমস্ত লোককে জমা করে দিয়ে এলান করে দিলেন যে যে মুহাম্মদ এবং আবু বকর দুজনকে জিন্দা কিংবা মৃত যে ধরে নিয়ে আসতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে, এলান করে দিলেন। এবার হযরত আবু বকর বলছেন, নবীজি এই তো ভোর হয়ে গেল, সূর্য উঠে গেল, এখন আর কিন্তু সফর করা যাবে না, কোন জায়গাতে আমরা লুকিয়ে যাই, চলেন। রে সুবহানাল্লাহ, দয়ার রাসূল বললেন, আবু বকর, এই সূর পাহাড় নামে একটা গর্ত আছে, একটা খাল আছে, পাহাড়ের উপরে একটা খাল আছে, আবু বকর চলো এই খালে আমরা লুকিয়ে যাই। এরে মুসলমান, আজকে যদি আপনি দেখতে চাহেন গারে সূরটা কেমন আছে, আজকে আপনি হজ করতে যাবেন তাহলে দেখতে পাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষকে এত জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছে, মোবাইলে আপনি ইউটিউবে বলবেন গারে সূর हमको चाहिए কিংবা গারে সূর कैसा है, আপনি যেমনই বলবেন পট করে আপনার মোবাইলে দেখিয়ে দিবে ওই গারে সূর, ছোট একটা দুয়ার। এবার ওই গারে ঢুকতে যাবে, কত কষ্ট করে নবী চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীকে বলছেন, নবীজি একটুখানি আপনি দাঁড়িয়ে যান। এরে মহব্বত ভালোবাসা দেখেন বন্ধুরে, আবু বকর বলছেন, নবীজি এই গর্ততে খালে কতদিন থেকে লোকজন যায়নি বুঝতে পারা যায়, আপনি যায়েন না, হইতে পারে এখানে সাপ লুকিয়ে আছে, এখানে বিচ্ছু লুকিয়ে আছে, নবী গো আপনি যদি প্রথমে ঢোকেন হয়তো আপনাকে আঘাত করবে। আল্লাহ নবী গো, আমি আবু বকর আপনার বন্ধু, আমি প্রথমে ঢুকলাম, আমি ঢুকি, তারপর আপনি গর্ততে ঢুকবেন, যদি সাপে ক্ষতি করে আমাকে করবে, যদি বিচ্ছুতে ক্ষতি করে আমাকে করবে, কিন্তু আমি নবী, আমি আবু বকর বেঁচে থাকা কালে আপনাকে ক্ষতি হতে দেব না। শেষ কথা, আবু বকর খালের ভিতরে ঢুকলেন, দেখছে তো খালের ভিতরে আরো ছোট ছোট কিসের কিসের খাল আছে, আরো ভিতরে আরো ছোট ছোট খাল আছে। এবার হযরত আবু বকর নিজের কম্বল কিংবা লুঙ্গি ছিঁড়ে 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 সমস্ত খালকে কিন্তু বন্ধ করে দিলেন। এই খাল বন্ধ করতে করতে দুটা খালে কিন্তু আর জুটে না, আর কাপড় নাই যে খাল দুটা বন্ধ করবে। এবার হযরত আবু বকর নিজের পা দিয়ে দিলেন খালের উপর, এরকম ভাবে দুটা গর্ততে পা দিয়ে দিলেন, দিয়ে বসে গেলেন। এবার রাসূলকে বলছেন, আইসেন নবীজি, ভিতরে আইসেন। নবীজি ভিতরে চলে গেলেন। রাত জাগা মানুষ, গোটা রাত হেঁটে হেঁটে যান, সফর করেন, ঘুম আসছে। এবার নবীজি মনে হয় চোখটা ভারী হয়ে গেছে, এখন ঘুমাবেন। হযরত আবু বকর নবীকে বলছেন, নবীজি এই যে আমি আবু বকর, আমি পাকে আমি রেখে দিলাম, আমার রানের উপরে মাথা দিয়ে, পায়ের উপরে মাথা দিয়ে বালিশ করে আপনি ঘুমিয়ে যান, আমি জেগে থাকছি। রে সুবহানাল্লাহ,
এরে আমার এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন। হায়রে আল্লাহ, ওই গর্ততে কি ছিল? সাপ ছিল কি বিচ্ছু ছিল আল্লাহ জানে। যেমনই দয়ার নবী ঘুমিয়ে গেছেন, মনে হয় ওই গর্তের মধ্যে সাপ কিংবা বিচ্ছু ছিল। দেখছে ওই খালটা বন্ধ আছে, এদিকে এই গর্ত বন্ধ আছে, ওদিকে ওই গর্ত বন্ধ আছে, কিন্তু কোনো গর্ত দিয়ে পাস করতে পারে না। এই করতে 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 যেই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে রেখেছেন, বন্ধুরে আমার, রাগের জ্বালাতে ওই বিষাক্ত সাপ কিংবা বিচ্ছু এমন করে আবু বকরের পায়ে কামড় দিলেন, এমন জোর করে আবু বকরের পায়ে কামড় দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বিষে কাতর হয়ে গেলেন। দয়ার নবী ঘুমিয়ে গেছে। হযরত আবু বকর আস্তে 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 শরীরে বিষ চড়তে 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 বিষ চড়ে গেল। এইবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সেন্ডাল, কিন্তু নবীকে জাগান না। আহারে আমার দয়ার নবী গোটা রাত জেগে আছে, আমি কেমন করে নবীকে জাগাবো? আমার নবী জেগে যায়, আর রাগের কারণে যদি আমার জন্য বদদুয়া করে দেয়, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। না না না, আমি আমার নবীকে জাগাইতে পারবো না। আমার জান চলে যায়, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাব, কিন্তু আমার নবীকে আমি জাগাইতে পারবো না। এই করতে করতে মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে বিষের কারণে। পানি ঝরতে ঝরতে নবীর গায়ে যেমন এক দু ফোঁটা পড়ে যাওয়া, চট করে নবী আমার জেগে গেলেন। জেগে যাওয়ার পর এবারে নবী যে আবু বকরকে বলছেন, আবু বকর কি ব্যাপার, তুমি কাঁদো কেন? তোমার চোখে কেন পানি দেখি? আবু বকর, তোমার স্ত্রীকে বলে মনে পড়েছে, তোমার ছেলে মেয়ে মনে করেছে নাকি? আবু বকর, তোমার বাড়ি ঘর বলে মনে পড়েছে নাকি? আবু বকর, তুমি আজকে কাঁদছো, তোমার চোখে কেন পানি দেখি বলো তো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আপনার জন্য আমি জান মাল সব হাজির করে দিয়েছি নবী গো, আপনার জন্য সব কিছু আমি কুরবানি করে দিয়েছি। দয়ার নবী গো, আমার বাড়ি কয়ে মনে পড়েনি, আমার ছেলে মেয়ে বলে মনে পড়েনি গো দয়ার নবী। রাসূল বলছেন, তাহলে তুমি কাঁদো কেন, তোমার চোখে কেন পানি? বলছেন, নবী গো, আমি সমস্ত খালকে ছোট ছোট গর্তকে বন্ধ করে দিয়েছি, আর এই যে দুটা গর্ত বন্ধ করার জন্য কিছু পাই না গো নবীজি, আমি আবু বকর পা দিয়ে বন্ধ করে আছি। কোন এমন বিষাক্ত জানোয়ার খালের মধ্যে ছিল, আমার পায়ে কামড় দিয়ে দিয়েছি, আমি বিষে কাতর হয়ে গেছি, যার কারণে সহ্য করতে পারি না। সহ্য না করার কারণে আমার চোখ দিয়ে কষ্টের কারণে পানি ঝরেছি। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তুমি কেন আগে কথাটা আমাকে বলনি? আবু বকর বললেন, নবীজি, আপনি গোটা রাত আপনি কত কষ্ট করেছেন, গোটা রাত সফর করে এসেছেন, আমি ভালো ভাবলাম না যে আপনাকে আমি জাগিয়ে দিই। দয়ার নবী, ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলা, মুখ থেকে একটু থুতু নিলেন, আর মুখ থেকে থুতে লওয়ার পর যে জায়গাতে বিষাক্ত জানোয়ার কামড় দিয়েছে, এইভাবে একটু থুতু নিয়ে যেমনই না গিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভালো হয়ে গেলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এরকম অনেক ঘটনা আছে, টাইম শেষ হয়ে আসছে, ঘটনার দিকে আমি আর যাব না। আর একটা হাদিস শুনেন। আপনারা বলবেন, হাজী মাওলানা, এই যে জালসা লাগে দান চাইছেন, তো দান চাওয়ার কি হাদিস আছে? দান নেওয়ার কি হাদিস আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি একদিন বললেন, দান করো। রাসূল বললেন কি? দান করো, সাদকা করো, তোমরা দান করো। সুবহানাল্লাহ। এইবারে নবীর কথা শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে হাসছেন, আর বলছেন, আবু বকরকে জীবনে কোনোদিন দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবো। হযরত উমর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর কলম খাতা নিয়ে বসলেন, মালকে দুই ভাগ করলেন। দুই ভাগ করার পর এক ভাগ মাল বাড়িতে রাখলেন, এক ভাগ মাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে দিলেন। দুই ভাগ মালে এক ভাগ বাড়িতে রাখলেন, এক ভাগ হাজির করে দিলেন।
হযরত আবু বকর চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি আল্লাহর নবী বলেছেন দান করো। হযরত উসমান অমুক অমুক জিনিস দান করলেন, আব্দুর রহমান বিন আওফ দান করলেন, হযরত উমর ফারুক মালকে দুই ভাগ করে এক ভাগ বাড়িতে রাখলেন, এক ভাগ দান করলেন। বিবি রে, বাড়িতে কিছু আছে যে আল্লাহ রাসূলের সামনে আমি নিয়ে যে হাজির করব? ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাড়ি থেকে মুসলমান 1.5 কিলো মতো যাও কিংবা যাওয়ের আটা নিয়েছে স্বামীর হাতে তুলে দিলেন আর বললেন, স্বামী গো, এই 1 মতো আটা বাড়িতে আছে, 1 মতো 2.5 কেজি মতো যাও বাড়িতে আছে, তাছাড়া আমাদের বাড়িতে আর কোনো সামান নাই। হযরত আবু বকর আহারে মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ, উমর ফারুক বাড়িতে যা সম্পদ ছিল, মাল ছিল, 2 ভাগ করে 1 ভাগ হাজির করে দিলেন। আব্দুর রহমান বিন আওফ ওরে সুবহানাল্লাহ 1000 কিলো খাজুর দান করে দিলেন। হযরত উসমান গানি 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদে 5.5 কিলো সোনা দান করে দিলেন। আর আমি আবু বকর সামান্য এই 2.5 কেজি মতো যাও কিংবা যাওয়ের আটা নিয়ে কেমন করে নবীর দরবারে যাব? না না, কাউকে জানতে দেব না যে আমি আবু বকর কত দান করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 100 আটা কিংবা যাও কি কম্বল দিয়ে চাদর দিয়ে বুকের সাথে ঢেকে নিলেন, আর ঢেকে নেওয়ার পর কাউকে জানালেন না, ঢেড়িতে ঢেলে দিলেন। এইবারে নবীজি হাজিরি শুরু করে দিলেন। আব্দুর রহমান, তুমি কি দান করেছো? নবীজি, আমি আব্দুর রহমান বিন আওফ অমুক অমুক দান করেছি। হযরত ওসমান, তুমি কি দান করেছো? হযরত ওসমান বললেন, নবীজি, আমি ওসমান অমুক অমুক জিনিস দান করেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর তুমি কি দিয়েছো? হযরত উমর বললেন, নবীজি, আমি মালকে 2 ভাগ করে 1 ভাগ মাল বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আপনার দরবারে আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। এইবারে নবী বলছেন, এইবারে নবীজি বলছেন যে আবু বকর তুমি কি দিয়েছো? সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন, নবীজি, কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি বাড়িতে আমার ছেলে মেয়ের জন্য কি রেখেছি আর কি দিয়েছি এটা জিজ্ঞাসা করে। নবীজি বললেন, আবু বকর, তুমি এখানে কি হাজির করেছো? তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো বাবা বলো তো? ওরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, আমি আবু বকর আপনার বন্ধু, আপনার সাথী, আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। নবী বললেন, বাবারে, তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা আমার বাড়িতে ছিল সব আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। হযরত উমর ফারুক দাঁড় হয়ে বললেন, ওরে সুবহানাল্লাহ, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, অর্ধেক আমি মাল দান করেছি। বাড়িতে আমার 10টা উট ছিল, 5টা দিয়েছি, 5টা বাড়িতে রেখেছি। 2 বিঘা জমি ছিল, 1 বিঘা রেখেছি, 2 বিঘা রেখে বাড়িতে রেখেছি। আমার বাড়িতে 10টা বকরি ছিল, হয়তো আমি 5টা দিলাম, 5টা এখানে রাখলাম। আমি অর্ধেক দিয়েছি, অর্ধেক বাড়িতে রেখেছি। আমি 50-50 নাকি পেয়েছি, অর্ধেক হাফ নাকি পেয়েছি। কিন্তু আবু বকর আজকে বাড়িতে যা ছিল সমস্ত জিনিস আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। হযরত আবু বকর জিতে নিলেন। আজকে আল্লাহ আমি তাকে দান করে যেতে পারলাম না। সুবহানাল্লাহ। তো ভাই আমার, মেহমান এসেছে কেউ, আপনারা তার কিছু শুনেন 2-4-5 মিনিট, তবে আমি একটা আবেদন দিয়ে যাই। আজকে হযরত উমর ফারুক কে হবেন? আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোড়া কে হবেন? দেখি জালসাতে কোন একটা লোক 1 লাখ টাকা দান করতে পারবেন, কোন একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন, এবং 20,000 টাকা কোন একটা লোক দিতে পারবেন, এবং 10,000, 5,000, 10,000, 5,000 করে 10টা লোক। এবং মায়েরা খালারাকে বলবো, আপনারা তো দান দিয়ে পাঠালছেন, আজকে দেখে কোন মা খালা আছেন, একটা বকরি দিতে পারবেন। কেউ কাঁসার থালি, কাঁসার বদনা, কেউ নাকের কানের পায়াল, দেখি কোন আল্লাহর বান্দি আছেন। এই যে 2-4-10 মিনিটের